আমরা তিনজন কেন? মুন্নাইয়া কই? কে জানে, তার ফেসবুকের স্টোরি দেখলাম ট্রাভেলিং টু বান্দরবন, আবার নিচে দিয়ে লিখে দিছে পাহাড়েই শান্তি। কস কি হালা কিছুদিন পর পর ট্যুর দেয়, এত টিয়া পাই কই? কে জানে, তুই ডলতে থাক, মাল খাই আমরাও একটা আকাশে ট্যুর দিয়ে আসি। কিরে তোরা আমারে ফেলে একলা মাল খাইতেছস বেমান? বন্ধু আমাকে মালে ধরছে রে, আমি আমার সামনে মুন্নাইয়ারে দেখতেছি। আরে না বেড়া, এটা আসলেই মুন্নাইয়া। তুই না বান্দরবন গেছস, এখানে কি করস? বাসি মাল খাইছস নাকি? আমি বান্দরবান যাই কি করব? তাইলে স্টোরি দিলি যে ট্রাভেলিং টু বান্দরবন। কালকে রাতে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে, যাতে ও ভাবে যে আমি ওর উপর রাগ করে বান্দরবান গেছি, এই জন্য আমি স্টোরি দিছি। মামা হালাই কইলোটা কি? আমার পুরো পিনিকটা নষ্ট হয়ে গেছে, মাল আরেকটা লাগবো। আমার ছাড়া একলা একলা মাল খাইছিস তো ঠিক আছে, রাতে স্টোরি চেক দিস। হে গাইস, কি অবস্থা সবার? আজকে কথা বলবো এমন কিছু পাবলিক নিয়ে যারা উঠতে বসতে হাঁটতে খাইতে ভাই এসব বললেন না, এসব বললে পাবলিক বুঝে যাবে যে আপনি আসলেই খারাপ। মানে ওদের প্রত্যেকদিন ফেসবুকে স্টোরি দিতেই হবে, না দিলে ওদের পেটের ভাত হজম হয় না। ও ড্যাম, 3 দিন পর হাঁকছি, দেখো আমার বউগুলো কি কালো। আমি এমন পাবলিকও দেখি যারা এতটা ইমোশনাল যে খালি চাইকে খাওয়া স্টোরি দেয়। তোদের এত ইমোশন কোন দিক দিয়ে বের হয়? বাবু কি করো? ওকে মেসেজ দিছি 1 মিনিট হয়েছে, ও আমার মেসেজ সিন করতেছে না। ও কি আমাকে ভালোবাসে না? আমাদের ভুলটা কোথায় জানেন? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। এত ইমোশন তোদের কোত্থেকে আসে? একদিন আমি আম্মুর পাশে বসে ফেসবুক স্ক্রল করতেছিলাম, কি জানি চুলকানি উঠছে, স্টোরিতে ঢুকছি। ওই মেসেজ দিবি না, কথা কো। মানে যত রকমের কষ্টে বড় টিকটক স্ট্যাটাস আছে সব স্টোরিতে দিয়ে দেয়। কিরে ভাই, তোদের জন্য রাস্তাঘাটে দূরে থাক, নিজের বাসার মধ্যেও মিউট করে ফেসবুক চালাতে হয়। আবার অনেকে এমন এমন হাদিস স্টোরিতে দেয় লাগে যে উনি মাওলানা কারি ইবনে বেলালে, অথচ ওর মেসেঞ্জারে ঢুকলে বোঝা যাবে যে ওর থেকে বন্ধ আর কেউ নাই। মামা মালটা তো করা। তোরে দেখি ফেসবুকে সবসময় হাদিস পোস্ট দেস, হুজুরদের ভিডিও শেয়ার করস, কিন্তু বাস্তবে যে তুই এরকম ওটা তো জানতাম না। আরে মামা সোশ্যাল মিডিয়া লাইফ আর বাস্তব লাইফ তো এক না। এখন তো আবার নতুন আরেকটা আসছে নোট। এক একজনের নোট দেখলে মনে হয় যে আমার জীবনটাই বৃথা, কি পড়ালেখা করলাম আমি। ওরা এমন জ্ঞানী নোট লেখে মনে হবে যে এক একজনে বাংলা সাহিত্যের উপর পিএইচডি করছে। বিশ্বাস কর ভাই, ওদের এসব নোট পড়লে বাংলা সেকেন্ড পেপারে 100-100 পাবা। একটি গাড়ির আদি বেগ 2 ms/1, শেষ বেগ 10 ms/1। 40 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব দূরত্ব মানিয়ে নেওয়া যায় যদি গুরুত্বটাই কই থাকে। তোর মন খারাপ কেন? আমার মোবাইলটা হারাই গেছে বেড়া। হারাই না হারাইলে আপনার ভিতরে তীব্র আঁকড়ে ধরার মনোভাব কখনো তৈরি হবে না। এই হলো অবস্থা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।